আরো কিছু হচ্ছে যে টার্মিনোলজি শিখবো। তো আমরা হচ্ছে যে এর আগে কোর সিস্টেম ওপেন সিস্টেম দেখছি। তো কোর সিস্টেম ওপেন সিস্টেম দেখছি। তো এখন হচ্ছে যে আরো কিছু টার্মিনোলজি দেখবো, যেটা হচ্ছে যে আমরা সিস্টেম নিয়ে জানি সিস্টেমটা কি আসলে। সিস্টেম যেটা জানি, তাহলে আমরা এডিয়েবেটিক সিস্টেমটা কি একটু জানি। এগুলো হচ্ছে যে এগুলো আমরা কেন শিখতেছি, এগুলো আমাদের হচ্ছে যে কোশ্চেনে লাগবে। তো একটু রিকল করে নিই, আমরা এগুলো ইন্টারে শিখছি। তো এডিয়াবেটিক সিস্টেম, সিস্টেমটা কি? A system that doesn't exist, a system that does not exchange exchange heat with the surroundings surroundings আমার হিট এক্সচেঞ্জ করবে না। কিউ ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস আমার পারফেক্টলি ইনসুলেটেড। আমরা এগুলো জানি, একটু রিকল করতেছি কষ্ট করে। কারণ হচ্ছে যে যদি ইন কেস হচ্ছে যে আমাদের মনে না থাকে, আমরা অঙ্কগুলো হচ্ছে যে সলভ করতে পারবো না। দেন আরেকটা প্রসেস হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস আইসোথার্মাল প্রসেস কি? এ সিস্টেম ইন উইচ টেম্পারেচার ডাজ নট চেঞ্জ ডিউরিং এ প্রসেস। মানে আমার টেম্পারেচার চেঞ্জ হবে না। এই সিস্টেম ইন হুইচ টেম্পারেচার ডাজ নট চেঞ্জ doesn't change ডিউরিং এ প্রসেস। ওকে, মানে আমার টি ফিক্স থাকবে, টেম্পারেচার ফিক্স থাকবে। আইসোবারিক প্রসেস, টি ফিক্সড। ওকে, এটা লিখে দিই একটু। আইসোবারিক প্রসেস, এই সিস্টেম ইন উইচ, বারিক মানে কি আমরা জানি প্রেসারের একক বার। ওকে, তো ইন উইচ প্রেসার ডাজন্ট চেঞ্জ ডিউরিং এ প্রসেস। এই সিস্টেম ইন উইচ প্রেসার ডাজন্ট চেঞ্জ ডিউরিং এ প্রসেস। ওকে, আইসোকোরিক প্রসেস। তো আইসোকোরিক প্রসেস হচ্ছে যে আমার বি ফিক্সড থাকবে। দ্যাট মিনস আমার ভলিউম ডাজন্ট চেঞ্জ ডিউরিং এ প্রসেস। ভলিউম ই ফিক্সড, ভলিউম ডাজন্ট চেঞ্জ ডিউরিং দ্য প্রসেস, ডিউরিং দ্য প্রসেস। দ্যাট মিনস আমার বি ফিক্সড। ওকে, তো এবার আসি, আমার যে দুইটা জিনিস শিখতে হবে এবার, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। ওকে, তো দুইটা ভেরিয়েবল সম্পর্কে শিখবো। একটা হচ্ছে যে আমার ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল সম্পর্কে শিখবো। একটা হচ্ছে যে আমার স্টেট ভেরিয়েবল, একটা হচ্ছে যে আমার প্যাথ ভেরিয়েবল। তো স্টেট ভেরিয়েবল যে নিয়ে যে ফাংশনটা গঠিত হয়, দ্যাট মিনস আমার স্টেট ফাংশন, অর পয়েন্ট ফাংশন, এটার আরেকটা নাম পয়েন্ট ফাংশন। পাথ ভেরিয়েবল নিয়ে যে ফাংশনটা গঠিত হয় সেটা হচ্ছে আমার পাথ ফাংশন। ওকে, পাথ মানে বুঝতেছো, পথ। ওকে, তো স্টেট ভেরিয়েবল যেটা, সেটা হচ্ছে যে আমার অনলি স্টেটের উপর ডিপেন্ড করে। তোমার প্রসেসটা কিসের উপর হচ্ছে বা কিভাবে হচ্ছে, কোন পথ দিয়ে যাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে না। ওকে, তো আমি যদি সংজ্ঞা লিখি, এ ভেরিয়েবল দ্যাট ডিপেন্ডস only on the state
of the system of the system and not on how the process occurred. কিভাবে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে না। ওকে, তো যেমন হচ্ছে ইন্টারনাল এনার্জি হচ্ছে আমার একটা এক্সাম্পল স্টেট ফাংশনের। ওকে, স্টেট ফাংশন। ওকে, আর পাথ ভেরিয়েবল হচ্ছে আমার দ্যাট ডিপেন্ডস অন হাউ দ্য প্রসেস টেক প্লেস, ডিপেন্ডস অন হাউ দ্য প্রসেস টেক প্লেস, আমার কি পথে যাচ্ছে সেটা হচ্ছে যে প্রসেস টেক্স প্লেস। ওকে, যেমন আমি ওয়ার্ক ধরি, ওয়ার্ক হচ্ছে আমার একটা পাথ ফাংশনের বেস্ট এক্সাম্পল। আমি হচ্ছে ওয়ার্ক ধরি, আমরা তো জানি ওয়ার্ক কিভাবে মেজার করি, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট। ওকে, এতটুকুই ম্যানেজ করি, মেজার করি। আমার যদি এতটুকু মেজার আমার হচ্ছে, এটা যদি আমার ইনিশিয়াল পয়েন্ট হয়, আমি এই পথে গেছি, এতটুকু দূরত্ব আমি হচ্ছে যে এই পথ দিয়ে গেছি, এটা যদি আমার এ হয়, এটা আমার বি, এটা হচ্ছে সি। ওকে, তো এ থেকে সি তে যাওয়ার দূরত্ব কি আমি হিসাব করি কি আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, মানে এ বি বি সি, এটা আমরা হিসাব করি না, ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট। এখন আমি ধরলাম, দ্যাট মিনস আমার হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ আমি হিসাব করি। হ্যাঁ, এখন আমি বললাম যে আমার এরকম একটা জায়গায় গেছে, তাহলে কি এটার ওয়ার্ক কতটুকু হবে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, তার মানে কি এইটুকু এরিয়া আন্ডার দ্য কার্ভ। ওকে, তার মানে কি আমার পথের উপর ডিপেন্ড করতেছে আমার ওয়ার্ক কতটুকু। ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন। তো এগুলো নিয়ে হচ্ছে যে আমরা থার্মোডাইনামিক্স আরো ভালো করে পড়বো। তো একটু আমি জাস্ট বেসিকটা দিয়ে রাখলাম। ওয়ার্ক আমার, কেন আমি পাথ ফাংশন বলতেছি, এটা আমার হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ এর উপর ডিপেন্ড করতেছে, আমার এরিয়ার উপর ডিপেন্ড করতেছে, কার্ভের এরিয়া। ওকে, আমার যদি আমি হচ্ছে যে একটা এরকম এক অ্যাঙ্গেল হয়, তাহলে এইটুকু হচ্ছে যে আমার ওয়ার্ক। ওকে, এবার আসি আমার কিছু প্রপার্টিস, হচ্ছে যে প্রপার্টিস। তাহলে প্রপার্টিস আবার দুইটো প্রকার। সেটা হচ্ছে যে প্রপার্টিস দুটি আমি ধরি। প্রপার্টিস প্রপার্টিস একটা হচ্ছে আমার ইন্টেন্সিভ প্রপার্টিস, আর একটা হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টিস। প্রপার্টিস কি এতটুকু তো জানো, যেটা হচ্ছে একটা ধর্ম, যেটা আমার হচ্ছে যে স্টেট বুঝাইতে প্রকাশ করে। হ্যাঁ, ও ধরো একটা টেম্পারেচার এত আছে, তাহলে আমি স্টেট বুঝতে পারতেছি, ভিসকোসিটি অতটুকু আমার একটা বুঝতেছি। এবার আসি ইন্টেন্সিভ প্রপার্টিজ আর এক্সটেন্সিভ প্রপার্টিজটা কি। ইন্টেন্সিভ প্রপার্টিজ, দ্যাট ফিজিক্যাল প্রপার্টি, একটা ফিজিক্যাল প্রপার্টি, অবশ্যই একটা ফিজিক্যাল প্রপার্টি, যেটা আমার দ্যাট ডাজন্ট ডিপেন্ড অন দা সাইজ, অন দা সাইজ। এক্সাম্পল আমি যদি ধরি, টেম্পারেচার আমার সাইজের উপর ডিপেন্ড করে না। টেম্পারেচার, তারপরে হচ্ছে আমার ডেনসিটি, আমি যদি ধরি ডেনসিটি, আরো কিছু এক্সাম্পল দিই, ভিসকোসিটি, কনসেন্ট্রেশন, দেন হচ্ছে যে আমার মেল্টিং পয়েন্ট, সারফেস টেনশন। এইসব হচ্ছে যে আমার ইন্টেন্সিভ প্রপার্টি। আর এক্সটেন্সিভ প্রপার্টি বুঝিয়ে গেছো, যেটা আমার সাইজের উপর ডিপেন্ড করবে। তাহলে আমি কি লিখতে পারি? ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য সিস্টেম। তো এখানে আমি কি মাস, ওই যে ভলিউম, এগুলো কি আমার সাইজের উপর ডিপেন্ড করতেছে। ইন্টারনাল এনার্জি, দেন হচ্ছে যে আমার হিট ক্যাপাসিটি, সামথিং লাইক দ্যাট, কতটুকু ধরতে পারবে একটা জায়গায়, একটা রুমে যতটুকু পরিমাণ, একটা টারবাইন, ছোট টারবাইনে যে পরিমাণ হিট ক্যাপাসিটি থাকবে, একটা বড় টারবাইনে অবশ্যই তার চেয়ে বেশি থাকবে। দেন হচ্ছে যে আমার এনথালপি,
এনথালপি আরো কি দেয়া যায়, এনথালপি দেন হচ্ছে যে আমরা গিবস এনার্জি পড়ছিলাম ছোটকালে, গিবস এনার্জি পড়ছিলাম না হচ্ছে যে কেমিস্ট্রিতে। এগুলো হচ্ছে যে আমার হচ্ছে যে এক্সটেন্সিভ প্রপার্টিজ, ইন্টেন্সিভ প্রপার্টিজ। ওকে, তো এবার আসি স্পেসিফিক প্রপার্টি। স্পেসিফিক প্রপার্টিটা কি? স্পেসিফিক প্রপার্টি, স্পেসিফিক প্রপার্টি হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, দ্যাট ইজ অবটেন বাই ডিভাইডিং অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, যেমন স্পেসিফিক ভলিউম আমরা যখন দেখি, আমি হচ্ছে যে একটা ধরি সংজ্ঞাটা একটু লিখে নিই। ইন্টেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি that is obtained by dividing an extensive property. Property. Okay, by the total amount, total amount of the process material. Process material. ওকে, সাপোজ তোমার ভলিউম, এটা কি? আমার ভলিউমেট্রিক ফ্লো রেট, তার মানে কি এম, অথচ দেন ইন্টু স্পেসিফিক ভলিউম, তার মানে কি আমি যখন স্পেসিফিক ভলিউম বার করি ভাইয়া, আমার একটা ভলিউমেট্রিক ফ্লো রেট ডিভাইডেড বাই মাস ফ্লো রেট। ওকে, তো তখন আমি স্পেসিফিক ফ্লো রেট পাই। হ্যাঁ, তো এখানে দেখো, এটা কি আমার একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আর মাস ফ্লো রেট কি একটা এক্সটেন্সিভ প্রপার্টি। দ্যাট মিনস আমি একটা এক্সটেন্সিভ প্রপার্টি ভাগ করছি টোটাল মাস ধারা, তাহলে আমি কি পাইলাম? তাহলে আমি কি পাইলাম? আমি স্পেসিফিক প্রপার্টি পাইলাম। তাহলে মানে কি এটা একটা ওয়ান কাইন্ড অফ ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, তো কাইনেটিক এনার্জি আমরা জানি, আমরা পড়ছিলাম কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি দ্যাট মিনস আমার হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। তাহলে স্পেসিফিক কাইনেটিক এনার্জি কি হবে? স্পেসিফিক কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার ডিভাইডেড বাই এম, মানে কি মাস। তাইলে আমার হাফ বি স্কোয়ার, দ্যাট ইজ আওয়ার স্পেসিফিক কাইনেটিক এনার্জি। সেম পটেনশিয়াল এনার্জি যদি তুমি বার করো, পটেনশিয়াল এনার্জি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ বার করছিলা, তাহলে স্পেসিফিক পটেনশিয়াল এনার্জিটা কি হবে ভাইয়া? এম জি এইচ ডিভাইডেড বাই এম। ওকে, তার মানে জি এইচ, দ্যাট ইজ আওয়ার স্পেসিফিক পটেনশিয়াল এনার্জি। তো সিমিলারলি ইন্টারনাল এনার্জি বাই মাস হচ্ছে স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, সেটা হচ্ছে যে লিখে দিলাম স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি ডিভাইডেড বাই মাস। তো এগুলো হচ্ছে যে আমার বেসিক কিছু কথাবার্তা। তো আসলে দুইটা অঙ্ক বই, তো এই এই প্রবলেমটাও হচ্ছে তোমাদের বই থেকে নেওয়া। তো এই প্রবলেমটা হচ্ছে যে আমার আগে করানোর কথা ছিল, আমি হচ্ছে যে এখন করাইতেছি। কারণ হচ্ছে যে আমি একটু ব্রেকআউট করছি, আমি হচ্ছে যে জিনিসটা আনতে চাইতেছিলাম না, যে কাইনেটিক এনার্জি কিভাবে বের করে, এই জিনিসটা আমি পরে শিখাতে চাইছিলাম। তো এখন দেখো, তো ক্লোজ সিস্টেম ওপেন সিস্টেমটা আগে পড়াইতে চাইছিলাম। তো আহ, আমরা জানি কি ই কি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। আচ্ছা, আমি একটু কোশ্চেনটা পড়ি আগে। ওয়াটার ফ্লোস ইনটু এ প্রসেস ইউনিট থ্রু এ 2 সেন্টিমিটার inner diameter pipe. ID means inner diameter pipe at a rate of 2 meter cube per hour. Calculate kinetic energy for this system in. ওকে, এখন দেখো আমার কি দেয়া আছে, আমার মাস ফ্লো রেট দেয়া আছে। ওকে, সরি মাস ফ্লো রেট না, দিস ইজ আওয়ার ভলিউমেট্রিক ফ্লো রেট। ওকে, আমার ভলিউমেট্রিক ফ্লো রেট দেয়া আছে, আমার ভলিউমেট্রিক ফ্লো রেট দেয়া আছে। আমি ভুল বলছি, 2 মিটার কিউব পার আওয়ার।
ওকে, এটা আমার ভলিউমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে। আর আমার হচ্ছে যে ডায়ামিটার দেওয়া আছে, ইনার ডায়ামিটার পাই। ওকে, ডায়ামিটার 2 সেন্টিমিটার দেওয়া আছে। এখন কি করবা, এখান থেকে আমার ইকে বার করতে হলে আমি হচ্ছে যে হাফ এম বি স্কোয়ার লাগবে। তা আমি এম নাইলে বার করতে পারলাম। এম ইজ ইকুয়াল টু কিভাবে বার করতে পারলাম, আমরা জানি ভলিউমেট্রিক ফ্লো রেট ইনটু তার হচ্ছে যে ডেনসিটি দ্বারা আমি যদি গুণ করি তাহলে আমি এম পেয়ে যাব। তাহলে কি, মানে মাস ফ্লো রেট পেয়ে যাব। তাহলে 2000 কেজি পার আওয়ার। ওকে, 2000 ডিভাইডেড বাই, আমি যদি এটাকে অর্থাৎ যে কেজি পার সেকেন্ড করে নিই, 360, দ্যাট ইজ আওয়ার কেজি পার সেকেন্ড। ওকে, আমি মাস ফ্লো রেট পেয়ে গেছি। হ্যাঁ, এবার আমার কি ভ্যালোসিটি লাগবে, তাই না? আচ্ছা, আমার ভ্যালোসিটি বের করার জন্য কি লাগে, ভ্যালোসিটি বের করার জন্য কি লাগে? তো এই জিনিসটা আমি শিখানোর জন্যই হচ্ছে যে আমি আগে ওইগুলো করাইছি। এই জিনিসটা আমি পরে শিখাই, কারণ এই অঙ্ক ওই অঙ্কে লাগতেছিল না। তো সবসময় মনে রাখবা, ভলিউমেট্রিক ফ্লো রেট ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া ইজ ইকুয়াল টু ভ্যালোসিটি। আচ্ছা, এই জিনিসটা কিভাবে আসছে, আমরা ধরো ভলিউমেট্রিক ফ্লো রেট ধরলো মিটার কিউব পার সেকেন্ড দেওয়া আছে, আমার ক্রস সেকশনাল এরিয়া কি মিটার স্কোয়ার। আমি যদি কাটাকাটি করি, ইউনিট কাটাকাটি করি, তাহলে দেখো মিটার কিউব পার সেকেন্ড ইনটু মিটার স্কোয়ার, তাই না? এখান থেকে কি আসতেছে, এখানে আমি এম পাইছি একটা, দ্যাট মিনস আমার মিটার পার সেকেন্ড আসতেছে। দ্যাট মিনস কি আমার ভ্যালোসিটির ইউনিট, তাই না? আমি ভ্যালোসিটি পাইতেছি, তাইলে আমার ডাইমেনশনালি আমার ইকুয়েশন হয়েছে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভলিউমেট্রিক ফ্লো রেট ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে আমি ভলিউমেট্রিক ফ্লো রেট কত জানি, 2 মিটার কিউব পার আওয়ার। ক্রস সেকশনাল এরিয়া কি, আমি ক্রস সেকশনাল এরিয়া জানি, 5/4 ইন্টু 0.02 হোল স্কোয়ার ইন্টু 3600। ওকে, 5/4 কেন দিছি, আমার ডায়ামিটার আছে। ওকে, তো এখান থেকে অ্যান্সার পাবো হচ্ছে 0.556। একটু মিলাই নিও, আমি অনেক আগে করছি তো, আমার হচ্ছে আমি আমার নোট খাতা থেকে হচ্ছে যে পড়াইতেছি। আর মূলত আমি ভিডিও করতেছি কেন, যাতে আমার এই জিনিসটা চর্চা থাকে, আর কিছু না। আমার ভিডিও কেউ দেখে আমি অনেক ভিউ পাবো, এই উদ্দেশ্যে আমি করতেছি না। আমার চর্চা থাকে, আর আমার অবসর সময় কাটতেছে না, সেই কারণে করতেছি। দ্যাটস ইট। তো মানে কি, এবার আমি কি দুইটা যদি আমি গুণ করে দিই, হাফ এম বি স্কোয়ার, সরি, কেজি পার সেকেন্ড, হাফ ইন্টু, আমি যদি 0.556 আমার ভ্যালোসিটি হোল স্কোয়ার ইন্টু, সরি আমি একটু ভুল করছি কি, হচ্ছে যে এইটা হবে আমার 0.556 ক্যালকুলেশন কেজি পার সেকেন্ড, আর এইটা হবে আমার হচ্ছে 1.77 মিটার পার সেকেন্ড। তাহলে 1.77 হোল স্কোয়ার ইন্টু 0.556, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার, 0.870 জুল পার সেকেন্ড। ওকে, আশা করি বুঝতে পারছো, এই জিনিসটা মনে রাখার বিষয়, এই জিনিসটা মনে রাখার বিষয়। তাহলে নতুন একটা জিনিস শিখলাম, পটেনশিয়াল এনার্জি ইনক্রিজেস অফ এ ফ্লোয়িং ফ্লুইড। ওকে, তো এটাও ফিল্ডের রসের বই থেকে নেওয়া হয়েছে। আমরা জানি ব্যাট করতে বলছে হচ্ছে যে পটেনশিয়াল এনার্জি। তো দেখো কোশ্চেনটা পড়ি, ক্রুড অয়েল ইজ পাম্পড এট এ রেট 50 kg per second, that is our mass flow rate. Okay, from a point 220 meters below the earth's surface to a point 20 meters above ground level. Okay, আমার একটা গ্রাউন্ড লেভেল আছে, তো এই জায়গায় ধরো এটা আমার 220 মিটার। হ্যাঁ, তো আমার বিলো দ্য সারফেস, মানে আমার হচ্ছে আর্থ সারফেসে 220 মিটার, মানে এটা হচ্ছে আমার মাইনাস, আমি হচ্ছে 220 মিটার নিচে নামছি সারফেস টু এ 20 মিটার অ্যাবাভ গ্রাউন্ড লেভেল।
ওকে, আমি গ্রাউন্ড লেভেলের উপরে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। তো এর উপরে 20 মিটার উপরে উঠছি। ওকে, 20 মিটার অ্যাবাভ, দ্যাট ইজ আওয়ার 20 মিটার অ্যাবাভ। এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। 20 মিটার অ্যাবাভ। হুম। ওকে। তো এই বিলো যেত, তাই আমি মাইনাস দিছি। ওকে, এবার আমার বলছে যেহেতু হাইট চেঞ্জ হয়েছে, তাইলে আমার ডেল ইপি থাকবে। ডেল ইপি ইজ ইকুয়াল টু এম জি ইন্টু ডেল এইচ। 15 দেয়া আছে কেজি পার সেকেন্ড, দ্যাট ইজ আওয়ার, আর কিছু করা লাগতেছে না। 9.81 ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু আমার ইনিশিয়াল মাইনাস ফাইনাল। ওকে, আরে সরি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট মিনস আমার পাইতেছি 20 মাইনাস 220। তাহলে আমার হাইটের ডিস্টেন্স কত হচ্ছে? 240। 20 - 220, দ্যাট মিনস আবার 240। 15 × 9.8 ইন্টু 240, যদি গুণ করে যা পাবা তাই অ্যান্সার মনে করি। অ্যান্সার একটা বক্স আমার করা নেই। অ্যান্সার কিলো জুল পার সেকেন্ড। ওকে, বুঝতে পারছো অঙ্কটা কিভাবে করছি? জাস্ট আমি একটা বেসিক, তুমি যদি একটা ফিগার ড্র করে নাও, সবকিছু কিন্তু ইজি হয়, সবকিছু ফিগার দেখলে ইজি হয়। ওকে, ডোন্ট টেক ইট নেগেটিভ। আচ্ছা, তো এখন হচ্ছে ইন্টারনাল এনার্জি নিয়ে একটু কথাবার্তা বলি। ইন্টারনাল এনার্জি নিয়ে একটু কথাবার্তা বলি, সেটা হচ্ছে যে, ওকে, ইন্টারনাল এনার্জি কি? ইন্টারনাল এনার্জি কি আমরা তো জানি এটা। ইন্টারনাল এনার্জি কি শিখে আসছি, পয়েন্ট অর স্টেট ভেরিয়েবল। ওকে, পয়েন্ট আর স্টেট ভেরিয়েবল বললাম। তো আসলে কি একটা, আমরা যদি ম্যাক্রোস্কোপিক কনসেপ্টে যাই, ম্যাক্রোস্কোপিক কনসেপ্টটা কি? একদম ক্ষুদ্র ক্ষুদ্র, হুম, মানে সরি, লার্জার স্কেলে যাই। ম্যাক্রো মানে লার্জার, তো লার্জার স্কেলে যাই। ম্যাক্রোস্কোপিক কনসেপ্ট দ্যাট অ্যাকাউন্টস অল মলিকুলার অর অ্যাটমিক চেঞ্জ। আমার অ্যাটমিক যে চেঞ্জ গুলো হবে, সেখান থেকে আমি হচ্ছে যে ইন্টারনাল, মানে মধ্যকার ভিতরে, একদম ভিতরে, অ্যাটমের ভিতরে যে পরিমাণ চেঞ্জটা ঘটে, সেটা হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি। তাহলে আমরা তো জানি যে আমি যদি এটাকে ইউ ক্যাপ দ্বারা প্রকাশ করি, তো ইউ ক্যাপ ফাংশন কি কি লেখা যায়? টি আর বি, স্পেসিফিক ভলিউমের উপর ডিপেন্ড করতেছে আর টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমার ডিএল ইউ যে কি জানতে চাচ্ছে, ডিইউ ক্যাপ বাই ডিটি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তো পারো, তাই না? এই ইকুয়েশন দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ করছি, আর কিছু না। ওকে, তো এখানে আমার ডিটি এন্ড হচ্ছে আমার ডি, টি সাপেক্ষে আমি যখন করব তখন হচ্ছে যে বি। তো এই জিনিসটা হচ্ছে যে আমার ডেল ইউ বাই ডিটি, এটা হচ্ছে যে আমার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম। ওকে, তো এই জিনিসটা কি আমার আইসোথার্ম, আইসোথার্ম না? যে টেম্পারেচার এর কারণে হচ্ছে যে আমি হচ্ছে যে ভলিউমের যে চেঞ্জটা পাইতেছি, তাই না? তো এটা আমি নেগলেক্ট করতে পারি আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জের ক্ষেত্রে। কেন? আমার টেম্পারেচার উপর যদি আইসোথার্ম থাকে, তাহলে আমার ভলিউমের চেঞ্জ হবে না, তার মানে আমার হচ্ছে যে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হবে না। ওকে, তো আমি যদি নর্মাল ডেল ইউ বের করতে পারি, U2 - U1, তাই না? টু একটা পয়েন্ট আছে, দুই, একটা পয়েন্ট আছে ওয়ান, তাদের মধ্যে ইন্টারনাল এনার্জি কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে আমি কি লিখতে পারি? এই জিনিসটা লিখতে পারি না? জাস্ট ইন্টিগ্রেট করে দিছি। হ্যাঁ, তো আমরা তো জানি, বাচ্চাকালে শিখে আসছি যে T1 T2, এই ইকুয়েশন শিখে আসছি। সি বি ডিটি হচ্ছে
আমার সিভিটা কি? সিভিও আমি জানি যে কনস্ট্যান্ট ভলিউমে হিট ক্যাপাসিটি। ওকে, তো ইনটু ডিটি, T1/T2। ওকে, তো এটা আমরা জানি। হুম, ধরো এখন তোমার কাছে আমি হচ্ছে যে একটা এয়ার দিলাম, এয়ার সিবি দিয়ে দিলাম হচ্ছে যে 2.1 × 10⁴ জুল পার কিলো মোল, ডিগ্রি ডিগ্রি ইন্টু ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর দিলাম যে আমার এই 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে আমি হচ্ছে নিতে চাচ্ছি, তাহলে ইন্টারনাল এনার্জি পরিবর্তন কত? তো অ্যাজ আমরা জানি, একটু আগে শিখে আসছি না, তোমরা পারো এগুলো, আমি হচ্ছে যে পারতাম না, বাট তোমরা তো এগুলো হচ্ছে ইন্টারে পারো, ইন্টার থেকে শিখছো। তো 60 30, ওকে, আমি জানি ভ্যালু জানি, 10⁴ ইন্টু আমার ডিটি, আহ ডিটি, তাহলে অ্যাজ আমরা জানি ইন্টিগ্রেশন করতে পারি। আমি ইন্টিগ্রেশন করি নাই, তো ভুল হইলে বইল। তাহলে -6.3 × 10⁶ জুল। তো এইভাবে আমরা হচ্ছে যে ডেল ইউটা বের করে ফেলতে পারি জাস্ট ইন্টিগ্রেশন করে। আর আমরা যদি এই হিট ক্যাপাসিটিটা জানি, ওকে, আমার যে জিনিসটা বলার বিষয় সেটা হচ্ছে যে এই যে দেখতেছো ডেল ইউটা নেগেটিভ, কেন বলতে পারবা? এটার সিগনিফিকেন্স কি? এটা সিগনিফিকেন্স হচ্ছে আমরা জানি ইউ ইজ প্রপোর্শনাল টু টি। হ্যাঁ, এইগুলো আমরা জানি, ইউ ইজ প্রপোর্শনাল টু টি। তো তো টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার বাড়লে ইউ বাড়বে, টেম্পারেচার কমলে ইউ কমবে। দেখো, টেম্পারেচার কি 60 থেকে 30 হয়েছে, বাড়ছে না কমছে? জি ভাইয়া বাড়ছে। আরে ভাইয়া বাড়ছে না কমছে? ওকে, তো তার মানে কি? ডেল ইউ নিচের দিকে যাচ্ছে, মানে কুল করতেছি, আমি জিনিসটারে কুল করতেছি, দ্যাট মিনস কুলড। ওকে, কুল করতেছি। তো এই তাইলে আমার মানে টেম্পারেচার ডিফারেন্স নেগেটিভ, দ্যাট would you end up with an internal energy is also negative. ওকে, তো এই ধরনের কোশ্চেন থাকে যে বের কইরা বলবে যে সিগনিফিকেন্স অফ নেগেটিভ সাইন, তো তুমি হচ্ছে যে ইজিলি বইলা দিতে পারবা। ওকে, আমরা এবার শিখবো হচ্ছে এনথালপি। এনথালপি নিয়ে একটু যাবো, চলো একটু ন্যাপসা করি এনথালপিকে নিয়ে। তো এনথালপিটা কি? এনথালপি আমরা হচ্ছে যে শিখছি এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস টিভি। ওকে, ইন্টারনাল এনার্জি প্লাস তার হচ্ছে যে প্রেসার ইনটু ভলিউম। ওকে, স্পেসিফিক এনথালপি যখনই তোমার উল্লেখ করে দিবে তখনই আসবে ক্যাপ, স্পেসিফিক মানে কখন আসবে? ক্যাপ। ওকে, তো সেম প্রসিডিউরে আমি যদি এনথালপির জন্য বের করতে চাই, তাহলে আমার এইচ ক্যাপ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি আমার প্রেসার আর টেম্পারেচারের সাথে রিলেশন। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমি এটার জন্য লিখতে পারি, আমি পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি আর কিছুই না। এটা পার্শিয়াল ডেরিভেটিভ তোমরা পারো, ডিটি, পি কে ফিক্সড রেখে টি এর সাপেক্ষে করছি, আর পরে হচ্ছে যে আমি পি এর সাপেক্ষে করব টি কে ফিক্সড রেখে। ওকে, এই যে এই জিনিসটা ভাইয়া, আমি এটা হচ্ছে যে আমার স্পেসিফিক হিট, হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার, এট কনস্ট্যান্ট প্রেসার। আর এটা আমি নেগলিজিবল ফর লোয়ার প্রেসার ধরে নিলাম। দ্যাট মিনস সেম প্রসিডিউরে আমি এর আগে যেভাবে বের করছি সেভাবে আমি বের করতে পারি। আমি যদি একটা ডেল এইচ দিয়ে বের করতে পারি, H2 - H1 আমি বের করতে পারি, তাইলে আমি কি বলতে পারি? H1 H2 DH। তাহলে আমি টেম্পারেচারের সাপেক্ষে আমি বের করতে পারি, দুইটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে, CP/DT, এইটাই হচ্ছে আমার সিপি। ওকে, তো এই জিনিসগুলো অনেক এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে বের করা হয়।
তো তোমাদের চার্ট দেয়া থাকবে, টেবিল, তোমাদের বইয়ে টেবিল B.1, সরি B.1, হ্যাঁ B.2, সরি B.2 তে সিপি পাবা। তো সিপি পাওয়ার তো তোমার সিবি ভ্যালু তো জানোই, সিপি মাইনাস সিবি বাই সিবি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। তো এইগুলো থেকে আসলে বের করা যায়। তো এগুলো একটু দেখা নিও আর কি, এইগুলো নিয়ে আর বেশিক্ষণ বললাম না।